হ্যালো বন্ধুরা, অপশন বায়ার টুডু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ দেখব একেবারে সহজভাবে কিভাবে অপশন চেনকে অ্যানালাইসিস করা যায়, কীরকমভাবে এখান থেকে প্রেডিকশনটা বের করে আমরা একটা ছোট ক্যাপিটালে অপশন বাইং করে প্রফিট কামাতে পারি। তো এখানে আগেই বলা হয়েছিল যে এই বাঁ দিকেরগুলো হচ্ছে কল সাইড, এইদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে এইদিকে হচ্ছে পুট সাইড, আর এইটা বাঁ দিকে হচ্ছে কল সাইড। এইগুলো এরপর এই এই যেটা ডিপ কালারে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে কল আইটিএম ইন দা মানি, এইটা হচ্ছে পুট আইটিএম, এইটা হচ্ছে পুট ওটিএম, এইটা হচ্ছে কল ওটিএম। আর স্পট প্রাইস যে স্ট্রাইক প্রাইসের সামনাসামনি বা কাছাকাছি যেখানে ট্রেড করে থাকে সেইটাকে বলা হচ্ছে এটিএম, এট দ্য মানি। তো আমরা চেষ্টা করব যেখানে কম প্রিমিয়ামে প্রফিট লাভ করার। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট এবং এলটিপি সম্পর্কে। বিশেষ কিছু টার্ম এ অত কিছু না বলে আমি একেবারে সহজভাবে বলার চেষ্টা করছি। এখানে আমাদেরকে দেখতে হবে যে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যদি বাড়ে, প্লাসে যদি থাকে, আর প্রিমিয়ামটাও যদি সবুজে থাকে মানে বাড়ে, প্রিমিয়াম যদি বাড়ে, তাহলে কল লং, সেটাকে বলা হচ্ছে কল লং। কল লং মানে কি? কল লং কখন করা হয়? যদি মার্কেট বুলিশ থাকে, উপরের দিকে যায়, তাহলে সেইটাকে বলা হচ্ছে বুলিশ সেন্টিমেন্ট, মানে তখন তারা কি করে? কল লং করে। এরপর চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ, যদি ইনক্রিজ হয় এইগুলোতে, এখানে দেখা যায় যে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যদি ইনক্রিজ হয় আর প্রিমিয়াম যদি ডিক্রিজ হয়, এখানে প্রিমিয়াম কমছে, ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে, তার মানে এখানে কি করা হচ্ছে? কল শর্ট করা হচ্ছে, মানে সেল করা হচ্ছে। কল সেল করা হচ্ছে মানে কল শর্ট করছে, মানে কল রাইট করছে। একই ব্যাপার, কল সেল আর কল রাইট। তাহলে কল রাইট কখন করা হয়? যে তখনই করা হয় যখন মার্কেটের সেন্টিমেন্ট বিয়ারিশ হয়, মানে এই সাইডে যারা পজিশন নিচ্ছে বা নিয়েছে, তারা এইটা ভেবে পজিশন নিয়েছে যে এই স্ট্রাইক প্রাইসে 22,450 থেকে উপরে যাবে না। 22,450, এই যে এইগুলোতে যতগুলো দেখা যাচ্ছে, এই ভুল বললাম, 22,450 নয়, এখানে মাইনাস, যেখানে যে স্ট্রাইক প্রাইসগুলোতে আছে ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে। এর মধ্যে অনেকেই বিভিন্ন রকম পজিশন নিয়ে থাকে, হতে পারে, কিন্তু বেশিরভাগ যারা বড় প্লেয়ার তারা কিন্তু খুব সহজে মার্কেটে লস করে না। তাহলে ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে, প্রিমিয়াম ডিক্রিজ হচ্ছে, সেইটাকে বলছি কল শর্ট। কল শর্ট কখন করা হয়? যে মার্কেট যখন নিচে যায় তখন কল শর্ট করে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ হচ্ছে আর প্রিমিয়ামটাও যদি ডিক্রিজ হয়, মানে এইটাও যদি মাইনাসে থাকে, এখানে কোথাও ওই রকম দেখা যাচ্ছে না যে ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ হচ্ছে আর প্রিমিয়ামটাও ডিক্রিজ হচ্ছে, তাহলে সেইটাকে বলা হচ্ছে কল লং। যারা পজিশন ক্রিয়েট করেছিল তারা পজিশনটাকে বন্ধ করছে, মানে কি? বায়ার কারা পজিশন বন্ধ করছে? বায়ার পজিশন বন্ধ করছে। যারা বাই করেছিল, কলকে বাই করেছিল, তারা পজিশন বন্ধ করছে। কখন? না, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটাও মাইনাসে দেখাবে আর এই এলটিপিটাও মাইনাসে দেখাবে। এরপর যদি আমরা দেখি এইটা মাইনাস দেখাচ্ছে, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটা মাইনাসে দেখাচ্ছে, আর এইটা যদি প্লাসে দেখায়, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যদি মাইনাসে দেখায় আর এলটিপি যদি প্লাসে দেখায়, তাহলে সেইটা কি? এখানে কল রাইটার যারা, তারা পজিশন বন্ধ করছে। পজিশন বন্ধ করছে। কল রাইট কখন করা হয়? মার্কেট নিচে যাবে। কল রাইটার পজিশন বন্ধ করছে মানে কি? রাইটার পজিশন বন্ধ করছে মানে মার্কেট উপরে যাবে।
কল রাইটার পজিশন বন্ধ করছে মানে মার্কেট উপরে যাবে। তখন কি দেখাবে না চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটা ডিক্রিজ হবে, অথচ প্রিমিয়াম কিন্তু ইনক্রিজ হবে। যে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই পজিশনে যে মার্কেট এখান থেকে আর নিচে যাবে না। ঠিক আছে, এইগুলো কল রাইটার পজিশন তারা বন্ধ করছে। সব দিকেই কিন্তু রাইটার সব দিকেই আছে, কল সাইডেও আছে, পুট সাইডেও আছে, সব দিকেই পজিশন নেওয়া আছে। কিন্তু আমাদেরকে দেখতে হবে বড় প্লেয়ার যেদিকে বেশি টাকা খাটানো হয়েছে, যারা বেশি ইনভেস্ট করেছে, তাদের পাওয়ার কোন দিকে বেশি। একই রকমভাবে পুট লং কখন করা হয়, ওপেন ইন্টারেস্ট যদি ইনক্রিজ করে আর প্রিমিয়ামও যদি ইনক্রিজ করে পুট সাইডে, তাহলে সেটাকে বলা হচ্ছে পুট লং, মানে মার্কেট বিয়ারিশ। পুট লং মানে মার্কেট বিয়ারিশ, ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হবে আর প্রিমিয়ামও ইনক্রিজ হবে। কিন্তু ওপেন ইন্টারেস্ট যদি ইনক্রিজ হয় আর প্রিমিয়াম যদি ডিক্রিজ হয়, তাহলে সেইটাকে কি করা হয় না পুট রাইট করা হয়, মানে পুট রাইট করছে। পুট রাইট কখন করা হয় না মার্কেট সেন্টিমেন্ট যখন বুলিশ থাকে, মানে তারা ভাবছে, মানে এখানে যে সমস্ত পজিশন নেওয়া হয়েছে, মানে যারা নিয়েছে তারা বড় প্লেয়ার হতে পারে, মানে বড় প্লেয়ারই, তাহলে তারা কি ভাবছে, তারা মার্কেটটাকে উপরে নিয়ে যেতে চাইছে, সেই জন্য তারা পুট শর্ট করছে। এখানে পুট শর্ট করছে মানে পুট সেল করছে এখানে, তার মানে তারা মার্কেটটাকে উপরে নিয়ে যেতে চাইছে। এরপর যদি আমরা দেখি যে এইটাও যদি মাইনাসে থাকে আর চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটাও যদি মাইনাসে থাকে, তাহলে এখানে পজিশন বন্ধ করা হচ্ছে। কারা বন্ধ করছে না বায়ার, যারা পুট বাই করেছিল বা পুট লং করেছিল, তারা পজিশন বন্ধ করছে। এরপর এমনও দেখা যায় যে এইটা কিন্তু বাড়ছে, এলটিপি প্রিমিয়াম বাড়ছে, অথচ চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট কমছে, মাইনাস দেখাচ্ছে। তার মানে কি, যে সমস্ত এখানে যারা পুট শর্ট করেছিল, তারা কিন্তু পজিশন, সেই পুট শর্ট পজিশনটাকে ক্লোজ করছে। মানে কারা ক্লোজ করছে, রাইটার। রাইটার পজিশন ক্লোজ করছে, রাইটার বা সেলার। তার মানে কি, তারা কখন পুট রাইট করে যে মার্কেট উপরে যাবে, কিন্তু তারা পজিশন ক্লোজ করছে, পুট রাইটিং পজিশন ক্লোজ করা হচ্ছে, তার মানে বুঝতে হবে যে মার্কেট নিচে যাবে। তারা যেহেতু বড় প্লেয়ার, তাদের একটা বড় অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করা আছে, তারা কোনো মতেই সেখানে লস করতে চাইবে না, তো তারা আগেই বুঝে যায়। এমনও হতে পারে বড় প্লেয়ার দুদিকেই, একজনই কিন্তু দু সাইডেই এখানে পজিশন নেওয়া আছে। হ্যাঁ, রিটেলারদেরকে বুলিশ করে দিয়ে মার্কেটকে বিয়ারিশ করে দেয়, আবার রিটেলারদেরকে বিয়ারিশ করে দিয়ে তারা এই দিকের পজিশন ক্লোজ করে তারা এইদিকে হয়তো পুট রাইট করতে থাকবে, সেই প্লেয়ারই এই দিকে কিন্তু কল সাইডে কল লং করে রেখেছে। এমনও দেখা যায়। তো এইগুলো কিন্তু, এই যে এই ব্যাপারগুলো কিন্তু এনএসসির এই চার্ট থেকে, এই অপশন চেন থেকে দেখে কিন্তু কিছুই বোঝা যাবে না। এইগুলোকে টাইম ওয়াইজ অবশ্যই রেকর্ড করতে হবে। রেকর্ড করলেই তবেই এখানে কিছু আভাস পাওয়া যাবে, একটা কনসেপ্ট তৈরি হবে। তো প্রথমে এইগুলো প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। এখানে একটা অপশন চেন আমি খুলে রেখেছি, একটা এখানে আছে 26/4/2024-এ 26 তারিখের এখানে ডেটা রেকর্ড করা হয়েছে। তো এখানে এখানে পজিশন আমরা কিন্তু এখানে দেওয়া আছে যে কল শর্ট, মানে কতগুলো পজিশন কল শর্ট করা হচ্ছে, এইগুলো কল শর্ট। এখানে হচ্ছে ওপেন, মানে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস কল সাইডের, তিনটি অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস কল সাইডের এখানে পজিশন, কটা পজিশন কল শর্ট করা হচ্ছে, এখানে সে কল শর্ট পজিশন কটা ক্লোজ করা হচ্ছে, আর এখানে পুট শর্ট কটা করা হচ্ছে, আর এখানে পুট শর্ট পজিশন কত ক্লোজ করা হচ্ছে। তো সেদিন চার্টে গিয়ে আমরা দেখলেই বুঝতে পারবো যে এখানে যে সমস্ত যেরকমভাবে ডেটা দেখাচ্ছে, সেই ডেটা অনুযায়ী কাজ হচ্ছে কিনা। আন্দাজে তো কোনো কিছু করা যাবে না। আবার আসলে আমরা অনেক সময় কি করে থাকি যে মার্কেট উপরে যাচ্ছে কল লং করে দিই, হুম
তারপর আবার মনে হলো যে মার্কেট তো উপরে যাচ্ছে না, নিচে যাচ্ছে, তাহলে পুট লং করে দিই। এইরকম উপর নিচে করতে করতে আমরা কিন্তু মানে এত লস খেয়ে যায় যে সেখানে আর কোনো ক্যাপিটাল কিন্তু আর বাঁচে না। তো আমাদেরকে সুযোগ বুঝে এন্ট্রি নিতে হবে। রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট কিন্তু আগে খুঁজতে হবে। আর সবসময়ই তো কেউ পজিশন ক্রিয়েট হচ্ছে, ক্লোজ করছে, সবসময়ই হচ্ছে, কিন্তু আমাদেরকে রেসিস্ট্যান্ট সাপোর্টটা খুঁজে বের করে ধৈর্য ধরে সেই পজিশনে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। হ্যাঁ, সাথে সাথে বুলিশ হয়ে গেল, উপরে চলে গেল, আমরা কল লং করে নিলাম যেহেতু ছোট ক্যাপিটালে। হ্যাঁ, তারপর বড় ক্যাপিটাল করতে গেলে মানে রাইটিং করতে গেলে বড় ক্যাপিটাল দরকার। আবার মার্কেট নিচে যাচ্ছে, পুট লং করে দিলাম। এইরকম করে কিন্তু কোনো দিকেই করা যায় না। একটা তাতে যারা ব্রোকারেজের তাদের ওই ব্রোকারেজ ফিজটাই দিয়েই আমাদের সব অ্যামাউন্ট শেষ হয়ে যায়, চার্জও কেটে নেয় আর এদিকে আমরা মাইনাসেও যায়। এরপর পরবর্তী সময়ে অনেক সময় দেখা যায় কি যে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট যেখানে আছে, হ্যাঁ, আমরা অনেক সময় কি দেখি যে এইখানে ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি আছে, এইটা না হয় বাদ দিলাম, যাক, এইটা যদি যদি প্লাসে থাকে আর এই সাইডেও যদি প্লাসে থাকে পুট সাইডে, তাহলে আমরা ভেবে নিই যে ওপেন ইন্টারেস্ট এই কল সাইডে সব থেকে বেশি আছে, তার মানে মার্কেট উপরে যাবে। ব্যাপারটা এমন নয়। এখানে বড় প্লেয়ার যারা, হ্যাঁ, তারা কি করে না, হেজ করে, তারা হেজিং করে। মানে তারা হয়তো পুটস মানে পুট লং করে রেখেছে, হ্যাঁ, একেবারে ইন দা মানি কিংবা অ্যাট দা মানি, ইন দা মানি কিংবা অ্যাট দা মানিতে তারা পুট লং করে রেখেছে। আর তারা কিন্তু হেজ করার জন্য, তাদের পজিশনটাকে হেজ করার জন্য একেবারে ফার ওটিএমে তারা কিন্তু একটা বড় পজিশন তারা তৈরি করে রাখে। তো আমরা এই চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যেহেতু বেশি আছে, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট সেখানে বেশি থাকে আর ওপেন ইন্টারেস্টটাও বেশি থাকে, তাহলে আমরা ভেবে নিই যে সেইখান পর্যন্ত মার্কেট যাবে, কিন্তু এটা কখনোই নয়। যেদিকে বেশি থাকবে ফার ওটিএমে যেখানে যে স্ট্রাইক প্রাইসে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট এবং চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট থাকবে, সেখানে মার্কেট যাওয়ার সম্ভাবনা একেবারে কম থাকে। হয়তো যেতে পারে, না যাওয়ার কোনো ব্যাপার নয়, মার্কেটের ব্যাপার অনেক কিছুই হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেইগুলোতে, সেই স্ট্রাইক প্রাইসগুলোতে যারা বড় প্লেয়ার তারা হেজ করার জন্য সেই পজিশনগুলোকে ক্রিয়েট করে থাকে। তাহলে সেখান থেকে আমরা অনেকটা একটা কনসেপ্ট নিতে পারি যে ব্যাপারটা এই রকমভাবে করা হয়। আবার কি দেখা যায়, শুধু আমরা অপশন চেনকে দেখা যাবে না, অপশন চেনের সাথে সাথে যে ফিউচার এবং ক্যাশ সেগমেন্টে কিভাবে ডেটা কি করা হচ্ছে, ফিউচার এবং ইকুইটি মার্কেটে, এখানে নিয়ার মান্থ ফিউচারে আছে, এখানে সেই একই রকমভাবে আমাদেরকে নেট মানি ফ্লো ক্যালকুলেট করে যেতে হবে 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট অন্তর অন্তর। হ্যাঁ, পজিশন তারা কি করছে, ক্লোজ করছে না ওপেন করছে, লং করছে, এইগুলো ফিউচার আর সাথে ক্যাশ আর ক্যাশ আর সাথে এই অপশন, তাহলে এই ফিউচারের সাথে আমাদেরকে কোরিলেট করতে হবে এই অপশনটাকে, সাথে এই ক্যাশটাকেও দেখতে হবে, সেই মতো আমাদেরকে পজিশন নিতে হবে। আর ধৈর্য হারালে হবে না যে এখনই মার্কেট বাড়ছে বাড়ছে আর এই সুযোগ আর আসবে না, অবশ্যই আসবে। যতই আপনার মনে হোক না কেন যে আর সুযোগ পাবো না, আর নামবে না, আর নামবে না, অবশ্যই মার্কেট নামবে, না হলে তাদের বড় প্লেয়ার যারা তাদের প্রফিট অনেক কম হবে। তারা স্টপ লস হান্টিং এর জন্যই হোক আর যারা ছোট প্লেয়ার তাদেরকে আউট করে দেওয়ার জন্যই হোক, কোনো একটা পজিশনে অবশ্যই আসবে। যদি উপর যাওয়ার হয় তাহলে মার্কেট একেবারে অবশ্যই একবার নিচে অবশ্যই আসবে, তারপর উপর যাবে। আর যদি নিচে যাওয়ার হয় মার্কেট অবশ্যই একবার উপর যাবে, তারপর নিচে যাবে। হুম তো এইরকম ভাবে করা যেতে পারে।
তো এইটাই দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আবার উপস্থিত হব ছোটখাটো এইরকম জ্ঞান নিয়ে। তো বন্ধুরা, আজকের মতন নমস্কার। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।